ভার্চুয়ালি পথশ্রী রাস্তাশ্রী চতুর্থ পর্বে জলপাইগুড়ি জেলার কাজের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়া জেলার কৃষ্ণনগরের সভা থেকে ভার্চুয়ালি জলপাইগুড়ি জেলার পথশ্রী রাস্তাশ্রী চতুর্থ পর্বের কাজের সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ভার্চুয়ালি গোটা রাজ্য জুড়ে প্রায় 20,000-এরও বেশি কিলোমিটার রাস্তার শুভ উদ্বোধন করা হয়। মূলত নতুন রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য এই কাজের সূচনা হয়। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর খাগড়াবাড়ি বিএফপি স্কুল মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণ রায় বর্মন, জেলাশাসক শ্যামা পারভিন, অতিরিক্ত জেলাশাসক রৌনক আগরওয়াল, ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ, বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায়, পৌরসভার চেয়ারম্যান মনোজ রায়, ভাইস চেয়ারম্যান সোমেশ সান্যাল সহ প্রমুখ। এদিন ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী কাজের উদ্বোধন করার পর আনুষ্ঠানিকভাবে জলপাইগুড়ি জেলার কাজের সূচনা হয়। বলছি কি করলেন আজকে? আজকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়া থেকে পথশ্রী রাস্তার উদ্বোধন করেছে। তার মধ্যে আমাদের জলপাইগুড়ি জেলার যেটা রাস্তা ছিল পথশ্রী, সেই রাস্তা উদ্বোধন করেছেন। এটা আমাদের জলপাইগুড়িবাসীর কাছে সবচেয়ে বড় পাওনা যে আজকে আপনারা নিশ্চয়ই দেখছেন এর আগেও কিন্তু পথশ্রী রাস্তা অনেক আগে তৈরি হয়েছিল, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে বর্তমান সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে যেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গ্রামে গঞ্জে সমস্ত জায়গা কিন্তু রাস্তাঘাট নতুন করে তৈরি হয়েছে। এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। আমরা দেখেছি এর আগের সরকারের সময় আমরা যেটা দেখতে পেরেছিলাম যে পশ্চিমবাংলার মানুষ কিন্তু এই রাস্তা নিয়ে আন্দোলন করতে আমরা দেখেছি সেই রাস্তা গর্ত হয়ে যাইতো আগে। সেই গর্তের মধ্যে এখানে আন্দোলন তারা মাছ চাষ করে করতো, ধান চাষ করে করতো, কিন্তু আজকের দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এইসব কোনো আন্দোলনের রাস্তা নিয়ে পশ্চিমবাংলায় কোনো সমস্যা নাই। সমস্ত মানুষ আজকে এই রাস্তা নিয়ে খুশি আছে, মানুষের মুখে হাসি আছে। শুধু রাস্তা না, আজকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলায় অনেক প্রকল্প আছে, যে ভারতবর্ষের ইতিহাসে আরো অনেক রাজ্য আছে। আপনারা এর পাশে আপনি চলে যান আসাম রাজ্যে, যেখানে ডবল ইঞ্জিনের সরকার আছে। আপনারা ওইখানে গিয়ে আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন যে ওইখানে আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে ওই পশ্চিমবাংলার বাদে আমাদের ডবল ইঞ্জিনের সরকার আছে। তারা বলে যে ডবল ইঞ্জিনের সরকার অনেক কাজ করতেছে, কিন্তু আজকে আমরা দেখেছি ওইখানে অনেক যারা ট্রাইবেল মানুষরা আছে, যে ট্রাইবেলের যে অধিকার, সেই অধিকার থেকে তারা কিন্তু আজকে বঞ্চিত আছে, যেটা পশ্চিমবাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দিয়েছে। তাদের হলো যে আমাদের যে আদিবাসীদের এসটি সার্টিফিকেট, যে এসটি সার্টিফিকেট আজকে পশ্চিমবাংলায় কাকে আন্দোলন করতে হয় না, কাকে চাইতে হয় না। আগে অফলাইন ছিল, আজকে অনলাইন করে দিয়েছে। অনলাইনের মাধ্যমে আজকে সে সার্টিফিকেট পাওয়া যাচ্ছে। তার সাথে সাথে আপনারা জানেন যে আজকে আমাদের ট্রাইবেলদের জন্য যে যার পেনশন করে দিয়েছে, যার ফলে যারা মা বাবা 60 বছর উপরে আছে তাদের জয় জোহর পেনশন করে দিয়েছে, লক্ষ্মী ভান্ডার করে দিয়েছে। সুতরাং আজকে আমরা দেখেছি দেশ স্বাধীনের পরে প্রথম এরকম সরকার আমরা পেয়েছি, যেরকম এরকম একটা মুখ্যমন্ত্রী পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে সত্যি মানুষের জন্য আজকে তারা কাজ করছে। সেই জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি, আর নিশ্চয়ই আশা করছি যাতে আরো বেশি বেশি করে আগামী দিনও আমাদের জলপাইগুড়িতে আরো ডেভেলপমেন্টের কাজ হবে। আমাদের গোটা রাজ্যে পথশ্রী 4th ফেজের আজকে এখানে থেকে শুভ উদ্বোধন হলো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম নদিয়া থেকে এটা শুভ উদ্বোধন করেছেন। আমাদের গোটা রাজ্যে আজকে 20,000 কিলোমিটার থেকে বেশি রাস্তা উদ্বোধন হলো। আমাদের জেলায় আজকের দিনে জলপাইগুড়িতে আমাদের 115 রুরাল এরিয়ার মধ্যে আর আরবান এরিয়াতে আমাদের 158 রাস্তাগুলো আজ থেকে শুভ সূচনা এখান থেকে হচ্ছে। আমাদের পথশ্রী এখন পর্যন্ত আমাদের জেলার মধ্যে হয়েছে আমাদের 1,000 থেকে বেশি কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। এটা 444 ছিল আমাদের নাম্বার, যার মধ্যে ছিল তাদের অ্যামাউন্ট ছিল 377 কোটি এখন পর্যন্ত আমাদের কাজ হয়েছে। আর আমাদের এইবারে যেটা কাজগুলো হচ্ছে ওর মধ্যে অ্যামাউন্ট আছে 125 করোড় আমাদের জেলার মধ্যে আজকে হবে। এটা আমাদের আজকে থেকে স্টার্ট হচ্ছে, আমাদের ম্যাক্সিমাম 3 থেকে 6 মাসের আমাদের সময় থাকে, কমপ্লিট হবে। এখানে গোটা জেলার মধ্যে আছে আমাদের রুরাল এরিয়া আর আমাদের আরবান এরিয়া টোটাল মিলে আছে। রুরাল বললাম আপনাদেরকে 115 রাস্তা আছে, আমাদের আরবান এরিয়া 158 পথশ্রী প্রকল্পের মধ্যে সবগুলো আছে। এটা পথশ্রী রুরাল, পথশ্রী আরবান দুটো মিলেই আছে। আরেকটা কোশ্চেন,
সেটা হচ্ছে যে আদার দেন দিস বলছে। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।